সীমা স্টাডি স্কোর। হ্যালো, আজকে আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইয়ার টেস্টের সমস্ত রকম গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমাদের কোনখান থেকে শুরু আমি একবার দেখিয়ে দিই। এটা পেজটা হচ্ছে 63, এখান থেকে আমি শুরু করছি। 63 নাম্বার পেজ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। কলকাতার মধ্য দিয়ে যোগাযোগ করে দিয়েছে একটা ব্রিজ, সেই ব্রিজের নাম কি? রবীন্দ্র সেতু। 64 নাম্বার পেজ, কতগুলি হাঁসের নাম লেখো? পিনটেল, হুইসলিং টিল। 65 নাম্বার পেজ, জঙ্গলের মধ্য দিয়ে যে একটা নদী বয়ে গেছে তার নাম কি? না হলং নদী। জঙ্গলের মধ্য দিয়ে আরেকটি নদী গেছে, তার নাম হলো তরসা নদী। কাদের মাছ ধরার নাচ আমরা দেখতে পাবো? কাদের? মেচোদের। পেজ নাম্বার 66, আমাদের ছায়া যেদিকে পড়ে সূর্য তার উল্টো দিকে থাকে। সকালবেলায় আমাদের ছায়া যদি পশ্চিম দিকে থাকে তাহলে আমরা জানতে পারি সূর্য পূর্ব দিকে আছে। 67 নাম্বার পেজ, দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় কখন? সন্ধেবেলায়। ক্রমে বড় থেকে ছোট হয় সকালবেলায়, ক্রমে ছোট থেকে বড় হয় সন্ধেবেলায়। 69 নাম্বার পেজ থেকে প্রশ্ন, আমাদের দিন এবং রাত কিভাবে হয়? সূর্য পৃথিবীর চারিদিকে পাক খায়। পাক খেতে খেতে যেদিকে আমাদের সূর্যের সামনে আসে সেই দিকটা হয় দিন, আর তার বিপরীত দিকে সূর্যের আলো পড়ে না, অন্ধকার থাকে, সেই দিকটা আমাদের রাত্রি হয়। এইভাবে দিন রাত্রি সংগঠিত হয়। 70 নাম্বার পেজ থেকে প্রশ্ন, পৃথিবী কার চারিদিকে পাক খায়? নিজের চারিদিকে পাক খায়। নেক্সট পেজ 72, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদের আলো আমরা কাকে বলি? না সূর্যের আলো চাঁদের উপর পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, ওটাকে আমরা চাঁদের আলো বলে থাকি। চাঁদে আমাদের পৃথিবীর মতোই চাঁদে পাহাড় আছে, আবার বড় বড় গর্ত আছে। এবার চাঁদের কলঙ্ক কাকে বলে? চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে থাকায় ওগুলোকে আমরা কালো কালো দাগের মতো দেখি, ওই দাগগুলোকে আমরা বলি চাঁদের কলঙ্ক। চাঁদ একটি কি? না পৃথিবীর উপগ্রহ। চাঁদ কার চারিদিকে ঘুরছে? পৃথিবীর চারিদিকে ঘুরছে। কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। 73 নাম্বার পেজ থেকে প্রশ্ন, পূর্ণিমার সময় আমরা চাঁদকে গোল থালার মতো দেখি কেন? চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই, তখন চাঁদকে ওই রকম গোল দেখায়, এটাই হলো পূর্ণিমা। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না কেন? চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই, অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠ পড়ে না, আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না। যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে, কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে নেই, তাকে আমরা অমাবস্যা বলি এবং চাঁদকে দেখতে পাই না। পেজ নাম্বার 74, সপ্তর্ষি মণ্ডল কাকে বলে? আমাদের উত্তর আকাশে যে 7টি তারা একসঙ্গে আমরা দেখতে পাই তাকে আমরা বলি সপ্তর্ষি মণ্ডল। বশিষ্ঠের স্ত্রীর নাম কি? অরুন্ধতী। তারারা কেমন জ্বলে? মিটমিট করে জ্বলে। 75 নাম্বার পেজ, বিজ্ঞানীরা কি যন্ত্র পাঠিয়েছিলেন মহাকাশে? ক্যামেরা বসানো যন্ত্র পাঠিয়েছিলেন। কৃত্রিম উপগ্রহ কাকে বলে? পৃথিবী চারিদিকে চাঁদের মতো করে তাদের বলা হয় কৃত্রিম উপগ্রহ। দূরবীন কে আবিষ্কার করেছিলেন এবং কত বছর আগে? গ্যালিলিও গ্যালিলি, 400 বছর আগে। সূর্য পৃথিবীর মাঝে কোন গ্রহ থাকে? বুধ ও শুক্র। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। বলয় আছে এমন গ্রহের নাম কি? না শনি গ্রহ। 76 নাম্বার পেজ থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম মহাকাশে যে প্রাণীটি গিয়েছিল তার নাম কি? লাইকা নামে একটি কুকুর। চাঁদের বুকে প্রথম কে পা দিয়েছিলেন? নীল আর্মস্ট্রং। আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। মঙ্গল গ্রহের বুকে যে সন্ধানী যান গেছে তার নাম হচ্ছে কিউরিসিটি। শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। আমরা যে মোবাইল ফোনে যে কথা বলি তো কোন কৃত্রিম উপগ্রহের সাহায্যে? ইনস্যাট। 77 নম্বর পেজ,
নদীর ধারে কেন বড় বড় জনবসতি গড়ে উঠেছিল? কারণ নদী ভেলা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ, পাথর আরও জিনিস বয়ে নিয়ে যাওয়া হতো। এইভাবে জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়, সেই জন্য নদীর ধারে জনবসতি গড়ে উঠেছিল। আর জলের আরেক নাম কি? জীবন। জল ছাড়া প্রাণীর সৃষ্টি হতো না। পৃথিবীর গ্রহের প্রথম প্রাণ আছে। জল থেকে কিসের জন্ম হয়েছিল? গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল। ৭৯ নাম্বার পেজ। মানুষ কেন মাংস পোড়াতে শিখল? কারণ ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত, আগুন ঝলসালো খাবারের জীবাণু মরে যেত, সেগুলো হজম সহজে হতো। নানা রকমের মানুষের বদল ঘটাতে থাকে। আবার কাঁচার থেকে ঝলসানো পোড়া খাবার খেতেও ভালো লাগে। পোড়ামাটির তৈরি জিনিস কোথায় পাওয়া যায়? বিষ্ণুপুরে। ৮০ নাম্বার পেজ। গাছ থেকে আমরা কি পাই? গাছ থেকে মূল আর কাণ্ড, পাতা ওষুধ তৈরির কাজে লাগে। ৮১ নাম্বার পেজ। কুকুর কেন পোষ মানানো হয়? কারণ আত্মরক্ষার জন্যে। ৮২ নাম্বার পেজ। খবর দেওয়া নেওয়ার কাজে আমরা কাকে ব্যবহার করি? পায়রাকে। এছাড়া হাঁস মুরগি আমরা কেন পোষ মানি? কারণ হাঁস মুরগি থেকে আমরা মাংস পাই এবং ডিম পাই। পেজ নাম্বার ৮৩। কার গলা সবচেয়ে লম্বা? জিরাফের গলা সবচেয়ে লম্বা। ৮৪ নাম্বার পেজ। টুল কাকে বলে? বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজ সহজ করে নেয়, নানা রকম যন্ত্রপাতি তৈরি করতে পারে, সেই যন্ত্রপাতিকে ইংরেজিতে বলা হয় টুল। মানুষের প্রথম হাতিয়ার হলো বড় পাথর। ধাতু মানে কি? ধাতু হলো তামা, ব্রোঞ্জ এবং লোহা। ৮৫ নাম্বার পেজ। মূর্তি বানানো হয় কি দিয়ে? পাথর দিয়ে। হাত কুঠার কি? পাথর ভেঙে তৈরি মোটামুটি ত্রিকোণ আকৃতির টুকরো দিয়ে তৈরি হয় হাত কুঠার। ৮৬ নাম্বার পেজ। কতগুলি ধাতুর নাম লেখো। তামা, লোহা, কাঁসা। আমরা কি করে জানবো যে এটা ধাতু? না, ধাতু চকচক করে, গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। ৮৭ নাম্বার প্রশ্ন পেজ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। লোহার আগে তৈরি কি হয়েছিল? ব্রোঞ্জ। ব্রোঞ্জ কি দিয়ে ব্রোঞ্জ হয়? তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। লোহার জিনিস কি সুবিধা হয়? লোহার জিনিস শক্ত, ব্রোঞ্জের চেয়ে ধারালো করা হয়, বহুদিন ধরে কাজ করে। এতে মানুষ নানান কাজে খুব সুবিধে পায়। চাষের জমি বাড়াও, জঙ্গল কেটে নতুন নতুন শহর গড়ে তুলতে লাগে। কোন জিনিসে আমাদের কোন স্টিলে মরচে পড়ে না? অ্যালুমিনিয়াম এবং স্টেনলেস স্টিলে মরচে ধরে না। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আমি তোমাদের ভালো রেসপন্স দেখতে পাই, আমি তোমাদের জন্য নিশ্চয়ই পার্ট 2 নিয়ে আসবো, যেখানে থাকবে পরের পাতাগুলো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করে দিও। সীমা স্টাডি স্কোয়ারে চ্যানেলটির সাথে যুক্ত থেকো এবং ভালো থেকো, সুস্থ থেকো।